আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিল সবাই কিন্তু চিন্তায় আছো যে স্যার আমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা কেমন আসবে। আমি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এক পৃষ্ঠার রেজাল্ট দেখাবো। ঠিক আছে, এক পৃষ্ঠার রেজাল্ট দেখাবো। আর মাত্র 5 দিন রয়েছে, তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে যাবে। ঠিক আছে, সো এক পৃষ্ঠার রেজাল্টের মধ্যে কিরকম পরিবর্তন হয়েছে তোমরা জানতে পারবা। আর তোমাদের রেজাল্ট কিরকম পরিবর্তন হবে বিস্তারিত সকলে এই ভিডিওর মাধ্যমে বলবো। ভিডিওটা ধৈর্য সহকারে দেখো। ঠিক আছে, হতাশ হইও না, হতাশ হইও না। যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো কোনো হতাশের কিছু নেই। দেখো এখানে হচ্ছে 34 এবং 24, 87 এই একটা রুল। এই রুলটা বোর্ড চ্যালেঞ্জ করেছিল, সে এ থেকে এ প্লাস পাইছে। অর্থাৎ সে হচ্ছে 4 পয়েন্ট পাইছিল, পরে 5 পয়েন্ট পাইছে। তার মানে সে দেখো 4.94 থেকে সে এ প্লাস পাইছে। চিন্তা করছো? এক পৃষ্ঠা রেজাল্ট আমি আজকে দেখাবো তোমাদেরকে। সান্ত্বনা দেওয়ার কিছু না, এটা বাস্তব। এটা হচ্ছে 2024 সালে পরিবর্তন হয়েছিল। কারণ আমি আরো তোমাদেরকে দেখাই, তোমাদের সবার দেখা দরকার এই ভিডিওটা। ঠিক আছে, আচ্ছা আমি যদি দেখাই, দেখো এই যে সি পাইছিল, তারপর এটা হচ্ছে এটা হচ্ছে আগের রেজাল্ট, আর এটা হচ্ছে বর্তমানের রেজাল্ট। এটা আগের জিপিএ, এটা হচ্ছে বর্তমানের জিপিএ। ঠিক আছে, তোমাদেরও পরিবর্তন হবে, কোনো সমস্যা নেই। সে ফেল করেছিল, দেখো ফেল থেকে সে বি পাইছে। এই যে আরেকজন ফেল করে, মানে এক পৃষ্ঠা থেকে যে কয়জনের পরিবর্তন হয়েছে ফেল থেকে পাস, তুমি নিজেই জানতে পারবা। এই যে দেখো এখানে একজন, এখানে যারা আরেকজন। ঠিক আছে, এই যে সে হচ্ছে ম্যাথমেটিক্স অর্থাৎ গণিতে ফেল থেকে সে ডি পাইছে, এবং রেজাল্ট পরিবর্তন হয়েছে, জিপিও পরিবর্তন হয়েছে। 3 জন পাইছো, 3 জন। এই যে আরেকজন দেখো 4 জন। ঠিক আছে, এই যে আরেকজন ম্যাথে, এই যে আরেকজন ম্যাথে 4 জন, এটা হচ্ছে 5 জন। এই যে 6 জন আইসিটি তে। ঠিক আছে, এবছর যেহেতু ম্যাথে বেশি ফেল করছে, তো আমি দেখাচ্ছি তোমাদেরকে যেগুলো ফেল করছে এক পৃষ্ঠার মধ্যে আমি দেখাবো কতগুলা পাস করছে। আর একটা ইকোনমিক্স, সে হচ্ছে ডি পাইছে। ঠিক আছে, অর্থাৎ এখানে 6 জন, 7, 8, 9 এক পৃষ্ঠার মধ্যে হচ্ছে তোমার প্রায় 9 জনের পরিবর্তন হয়েছে রেজাল্ট। তাহলে তোমার রেজাল্ট কি পরিবর্তন হবে না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রেজাল্ট তো পরিবর্তন হবেই হবে। এখন এটা ভাগ্যের উপর ডিপেন্ড করে, সবার তো আর রেজাল্ট পরিবর্তন হবে না, কিন্তু যাদের ভাগ্য বলো 100% রেজাল্ট পরিবর্তন হবে। রেজাল্ট পরিবর্তন হলে পরবর্তী কাজ কি? তুমি কলেজে ভর্তি হতে পারবা, এটাই 100%। এখন রেজাল্ট পরিবর্তন হবে দুইটা সিস্টেমে। একটা হচ্ছে তোমার যে বোর্ড চ্যালেঞ্জ করেছো এই সিমে একটা মেসেজ যাবে। ঠিক আছে, একটা এসএমএস যাবে একটা। আর একটা হচ্ছে যদি এসএমএস না যায় তাও কোনো সমস্যা নেই। যদি তোমার রেজাল্ট পরিবর্তন হয় তখন হচ্ছে এই যে এরকম ভাবে একটা পেজ দিবে প্রত্যেকটার ওয়েবসাইটে, প্রত্যেকটা শিক্ষা বোর্ডের। এই পেজে যদি তোমার রোল থাকে, হ্যাঁ, আর হচ্ছে তোমার নাম থাকে, অর্থাৎ তোমার রুলটা থাকবে আর কি। রুলটা থাকলেই তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছে, তুমি কলেজে ভর্তি হতে পারবা। কথা কি বলছো? প্রত্যেক বছরই। এখন কথা হচ্ছে স্যার আমি কিভাবে পাবো? আমি তোমাদেরকে বলছি, প্রত্যেক বছরেই হাজার হাজার শিক্ষার্থীদের বোর্ড চ্যালেঞ্জ আমি নিজে বের করে দিই। কিভাবে? এই যে এই ওয়েবসাইটের মার্কশিটটাতে তুমি খুঁজে বের করতে পারবে যে তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছে কি হয়েছে না। ঠিক আছে, সো এই শিটগুলা ইউটিউবে হচ্ছে তোমার বেশি আপলোড করা যায় না, কারণ ইউটিউবে সর্বোচ্চ 5টা পেজ আপলোড করা যায়। আমার ফেসবুক পেজে এজন্য তোমাদের জন্য খুলছি, ফেসবুক পেজে সবগুলো আপলোড আমি করতে পারি। যাদের ফেসবুক পেজ নাই তারা, অর্থাৎ যাদের ফেসবুক আইডি নাই, খুলতে পারো। এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যে ফেসবুক পেজটা আছে ফলো করে রাখো, সবার রেজাল্ট এখানে আপলোড করব আমি, যাদের পরিবর্তন হবে। ঠিক আছে, ওয়েবসাইট থেকে সবার আগে তুমি জানার জন্য। কম্পিউটার দোকানে যাওয়ার দরকার নাই, ওর কাছে গিয়ে যাওয়ার দরকার নাই যে তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছে একটু বের করে দাও। ঠিক আছে, আমি হচ্ছে তোমাদের সবার রেজাল্ট এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ফেসবুকে আপলোড করে দিব, সবাই জানতে পারবো। ঠিক আছে, সো তার মানে তোমার কি করতে হবে? প্রথম নম্বর কথা হচ্ছে এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যে ফেসবুক পেজটা দেখতেছো পাভেলস একাডেমি, ওইটাতে ফলো করে রাখতে পারো, এবং কি নিজের ফেসবুক আইডিতে শেয়ার করে রাখতে পারো। আর মাত্র 5 দিন, এরপরেই তোমাদের রেজাল্ট দিবে। সবার আগে তোমার আপডেট আমি জানানোর চেষ্টা করবো। ঠিক আছে, দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। আর শুধু রেজাল্ট না, তোমাদের পরীক্ষা রিলেটেড যত তথ্য আছে, অর্থাৎ এই বোর্ড চ্যালেঞ্জ সম্পর্কে, আরো কলেজে কিভাবে ভর্তি হবো, রেজাল্ট পরিবর্তনের পর সকল আপডেট আমি এখানে শেয়ার করবো।